দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখানে সবাই সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর প্রথমেই চলে এসেছি বিপত্তারিণী মন্দিরে। আমাদের এখানেও কিন্তু বিপত্তারিণী পুজো হয়, কিন্তু বিপত্তারিণী মাকে সামনাসামনি কখনো দেখা হয়নি। এই প্রথমবার আমি বিপত্তারিণী মাকে সামনাসামনি দেখলাম। ওখান থেকে বেরিয়েই কিন্তু আমরা প্রথমেই চলে এসেছিলাম গুপ্ত বৃন্দাবনে। আর এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর, কারণ এর আগে আরো অনেক গুপ্ত বৃন্দাবন দেখেছি, কিন্তু পুরীর এই গুপ্ত বৃন্দাবনটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আর এখানকার সব থেকে আশ্চর্য বিষয় কি জানো, এই পুরো মন্দিরটা কিন্তু পরিচালনা করে শুধুমাত্র মহিলা। কি শুনলেই কেমন অবাক লাগে, তাই না? দেখো এখানে এসেও কিন্তু আমার এক কিউট সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গেছে। সত্যি তোমাদের এই ভালোবাসাগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি দামি। তোমাদের মতো কিউট কিউট সাবস্ক্রাইবার আছে বলেই কিন্তু আমরা ভিডিও করার এনার্জি গুলো পাই। সেজন্যই তো তোমাদেরকে সবসময় বলি যে তোমরা সবাই খুব ভালো থেকো, আমার পাশে থেকো, আর এভাবেই সারা জীবন সাপোর্ট করে দিও। আমরা যেমন ঘুরতে এসেছি, এখানে কিন্তু দেখো ছোট্ট গোপাল সোনাও ঘুরতে এসেছে তার মায়ের সাথে। আমার ছেলেকে দেখো গরু দেখে আদর করতে শুরু করে দিয়েছে। শেষে আমরা ওখান থেকে সবাই মিলে আইসক্রিম খেতে খেতে বেরিয়ে পড়লাম। তারপরে দেখো আমরা আরো একটা মন্দিরে আসলাম। এখানে কিন্তু সব থেকে ভালো লেগেছে আমার 108টা শিবলিঙ্গ। প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা করে নামও লেখা রয়েছে, যেগুলো আমার খুব ভালো লেগেছে। সত্যি একটা মন্দিরে এসে 108টা শিবলিঙ্গের দর্শন পাবো সত্যি কখনো ভাবিনি। মনটা আনন্দে ভরে গেল। তোমরা কারা কারা পুরীতে ঘুরতে এসেছো আর এই মন্দিরগুলো দর্শন করেছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। মন্দির থেকে বেরোনোর সময় দেখলাম একটা জায়গায় কচ্ছপ আর কিছু রঙিন মাছ। আর এখানে দেখো রাধাকৃষ্ণ কি সুন্দর দোলনায় ঝুলছে। একদিনে আমরা এত কিছু দেখে ফেলবো তা সত্যিই ভাবিনি। এরপরে আমরা চলে এলাম জগন্নাথের পিসির বাড়ি, আর সেটা দেখো পুরো জলের মধ্যে। আমার তো জায়গাটা খুব ভালো লেগেছে। আর এখানে এসে দেখো আমার এত বড় একটা মাছের সঙ্গে দেখা হয়ে গেছিল, যেটাকে আমি ভেবেছিলাম কুমির। সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। কিন্তু আর এটাকে চিনতে পারছো, এটা কি বলো তো? যাই হোক, জগন্নাথের পিসির বাড়ি দর্শন করার পরে চলে এলাম আমরা অন্য একটা আশ্রমে। তবে অনেকটা বেলা হয়ে যাওয়ায় কিন্তু মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছিল। মন্দিরের আশপাশটাই কিন্তু আমরা ঘুরে দেখলাম। আর দেখো কত ধরনের লঙ্কা এখানে। এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম জগন্নাথের মাসির বাড়ি। সবশেষে এই বৌদ্ধ মন্দির দর্শন করে আমরা রুমে ফিরে এলাম।